আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে চলেছি, যা হয়তো আমাদের সকলেরই অজানা। আজ আমরা জানব অ্যামাজন বন সম্পর্কে। আগে মনে করা হতো এমন একটা বন আছে যে বনের মাঝে এলডোরাডো নামক এক গুপ্ত শহর আছে, যা পুরোপুরি সোনার তৈরি, যা এক বিশেষ শ্রেণীর নারী যোদ্ধারা পাহারা দেয়, যাদের গল্পে আমাজন বলা হতো। আর মনে করা হয় এই নাম থেকেই এই বনটার নাম করা হয়েছে আমাজন বন। আমাজন জঙ্গল বা আমাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার বিশাল একটি আর্দ্রক্রান্তীয় বনাঞ্চল। এখানে 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা পৃথিবীর 20%। এই জন্য এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বাষ্পীভবনও বেশি হয় এখানে, যার জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এটি আমাজন অববাহিকার পুরোটা জায়গা জুড়ে বিস্তৃত, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট। এই অঞ্চলে 9টি দেশ ও 3344টি আদিবাসী রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় 9%। এ বনের 60% ব্রাজিলে অবস্থিত। এছাড়া এদেশের পাশে রয়েছে পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ভেনেজুয়েলা। আমাজন জঙ্গলে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এর মাঝে সবথেকে ভয়ঙ্কর প্রাণীটি হচ্ছে অ্যানাকোন্ডা। আমাজন বনে সবথেকে বেশি ভয়ঙ্কর প্রাণীটার নাম অ্যানাকোন্ডা। আমাজন বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী এবং বিশ্বের সবচেয়ে বড় ড্রেনেজ সিস্টেম আমাজন নদী। এর দৈর্ঘ্য প্রায় 4000 মাইল বা 6400 কিলোমিটার, যা নীল নদের চেয়ে সামান্য ছোট হলেও নিউ ইয়র্ক থেকে রোম পর্যন্ত দূরত্বের সমান। এ নদীর আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের প্রায় 11 গুণ। আমাজন নদী থেকে প্রতিদিন যে পরিমাণ পানি আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে, তা দিয়ে নিউ ইয়র্ক শহরের 9 বছরের পানির চাহিদা মেটানো সম্ভব। এছাড়াও পৃথিবীর মোট স্বাদু পানির 1/5 পানি আসে এই নদী থেকেই। আমাজন বনে রয়েছে 150 বছরের পুরনো ইতিহাস। বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত মনে করা হতো আমাজন অঞ্চলের বাসিন্দারা মূলত শিকারী উপজাতি। সে সময় সেখানে মিয়ানহা নামক উপজাতি বসবাস করত। সেখানে প্রাচীন কিছু সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। স্থাপত্যগুলো দেখে মনে হয় স্থাপত্যগুলো ছিল নিপুণ হাতের তৈরি। এই ছবিটিতে দেখা যায়, যে ছবি দেখতে পাই সেটা প্রায় 16 ফুট উঁচু ছাদ রয়েছে, যা 54 একর জুড়ে বিস্তৃত। এর এত কিছু অবদান থাকার পরেও আজ অ্যামাজন বন ধ্বংসের মুখে। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বলেছে যে এটা প্রায় 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে, যেটা খুবই দুশ্চিন্তার কারণ। এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ। তার মাঝে যত্রতত্র বৃক্ষ নিধন করে সেখানে বসতবাড়ি স্থাপন, এছাড়াও অগ্নিকাণ্ড, এর মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। বিভিন্ন সমীক্ষা থেকে আমরা এসব তথ্যগুলো দেখতে পাই। এভাবেই যদি চলতে থাকে তাহলে পৃথিবীর সবথেকে বড় মরুভূমি হবে এই আমাজন বন। আমাজন বন রক্ষার্থে কতগুলো সংস্থা গড়ে উঠেছে, যেগুলো স্বাভাবিকভাবে এগুলো রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তো আসুন আমরা আমাজন বনকে রক্ষা করি এবং নিজে সচেতন হই এবং দেশকে বাঁচাই এবং নিজে বাঁচি। ধন্যবাদ।